জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। তো আজকের কালী কথায় যে গল্প শুনবেন, সে গল্প শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটিকে ক্লিক করুন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেলাইকনটি ক্লিক করে রাখলে পরে পরবর্তী আরও যে ঘটনাগুলো আছে সেগুলো আপনাদেরকে দিতে পারবো। এছাড়া তোমরা যদি আমাকে অলৌকিক কোনো দেবদেবীর ঘটনা, মানে তোমার বাড়ির হতে পারে বা আশেপাশে কোনো মন্দিরের অলৌকিক ঘটনা যদি থেকে থাকে, সেই ঘটনাও আমাকে ছোট্ট হোক বড় হোক তা আমাকে লিখে পাঠাতে পারেন ফেসবুক পেজে কালীকথা। ফেসবুক পেজে এই লিঙ্কটিতে পাঠাতে পারেন। আমার অনেক ভিডিও ছাড়া আছে আমার ইউটিউবে, সেখানে গিয়ে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। এবং আমার হোয়াটসঅ্যাপে আরও সোজা, আমার হোয়াটসঅ্যাপে আপনারা রেকর্ড করে বা লিখেও বলতে পারেন। তো আজ যেই গল্পটি বলতে চলেছি তা হলো কাশীপুরের মা সারদা মা এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে নিয়ে একটি ঘটনা, তারই বিবরণ দিতে চলেছি। তো শুনুন ঘটনাটি। কাশীপুরের একটি অদ্ভুত দৃশ্য, যা দেখে শ্রী শ্রী মা নিজ চোখেও বিশ্বাস করতে পারছিলেন না। তিনি কাশীপুরের সিঁড়ি পাশে নিচের ঘরে থাকতেন, আর ঠাকুর থাকতেন ওপরের ঘরে। তৎসত্ত্বেও ঠাকুরের প্রতি তার সজাগ দৃষ্টি ছিল। এই ঘটনার বিবরণ শ্রী শ্রী মা এইরকমভাবে দিচ্ছেন। ঠাকুর তখন কাশীপুরের বাগানের অত্যন্ত পীড়িত, এত দুর্বল যে একেবারেই শয্যাশায়ী বিছানা ছেড়ে উঠতে পারছেন না। স্বামীজি প্রভৃতি অন্তরঙ্গ ভক্তগণ সর্বদা তার সেবা করছেন। একদিন তারা স্থির করলেন বাগানের এক পাশের একটি খেজুর গাছ থেকে সন্ধ্যার সময় জিরনের রস খাবেন। ঠাকুরকে কিন্তু সে সম্বন্ধে কিছুই জানালেন না। সন্ধ্যার সময় তারা সকলে সেই গাছটির দিকে চললেন। শ্রী শ্রী মা তখন সেই বাড়িতেই থাকতেন। তিনি হঠাৎ দেখলেন ঠাকুর তীরের বেগে নিচে চলে গেলেন। দেখে চমকে উঠলেন মা। যাকে পাশ ফিরিয়ে দিতে হয় তার পক্ষে এ কি সম্ভব? অথচ চাক্ষুষ দেখলেন। তখন ঠাকুরের ঘরে গিয়ে দেখলেন ঠাকুর বিছানায় নেই, ঘর শূন্য। মা ভয় বিহ্বল হয়ে চারিদিক খুঁজেও তাকে দেখতে পেলেন না এবং নিজের জায়গায় ফিরে গিয়ে উৎকট চিন্তায় অভিভূত হলেন। এ কি ঘটনা হলো? কিছুক্ষণ পর দেখলেন ঠাকুর আগের মতোই তীরের বেগে ঘরে ফিরে এলেন। মা পরে তার কাছে গিয়ে এই সম্বন্ধে তাকে জিজ্ঞেস করায় ঠাকুর বললেন, তুমি দেখেছো নাকি? তারপর বললেন, ছেলেরা সব এখানে এসেছে, সকলেই ছেলে মানুষ, তারা আনন্দ করে। এই বাগানের এক পাশে একটা খেজুর গাছ আছে, তারই রস খেতে যাচ্ছিল। আমি দেখলাম এই গাছতলায় একটা কালো সাপ রয়েছে। সে এত রাগী যে সকলকেই কামড়াতো। ছেলেরা তা জানতো না, তাই আমি অন্য পথে সেখানে গিয়ে সাপটাকে বাগান থেকে তাড়িয়ে দিয়ে এলাম। বলে এলাম, আর কখনো ঢুকিস নে। মা হে শুনে তো অবাক হলেন। ঠাকুর তাকে
ঠাকুর তাকে এ কথা তখন প্রকাশ করতে নিষিদ্ধ করেছিলেন। অনেক সময় প্রশ্ন জাগে, ঠাকুর কি আমাদের রক্ষা করেন? মা যেমন সন্তানকে রক্ষা করেন, তেমনি ঠাকুরও তার শরণাগত ভক্তদের রক্ষা করেন। হরি যাকে রক্ষা করেন তাকে কেউ মারতে পারে না। তো আজকের যে গল্প আপনাদেরকে শুনলাম সে গল্প হলো অসুস্থ ঠাকুরের একটি কাণ্ড, অবাক করা কাণ্ড। তো সেই ঠাকুর অসুস্থ থাকা অবস্থাতে কিভাবে সাপটাকে তাড়িয়ে দিয়ে এলো এবং তার শিষ্যদেরকে, বা বলা যেতে পারে ঠিক বাবার মতন নিজের বাচ্চাকে কিভাবে রক্ষা করলেন সেই সাপের মুখের সাপের ছোবল থেকে। তো এই গল্প দুটি শুনে কেমন লাগলো তা জানাতে ভুলবে না। আমার একটু ভুল হয়েছে, গল্প দুটি নয় একটি। এই গল্প শুনে কেমন লাগলো তো জানাতে ভুলবে না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এতটুকুই।